This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আমরা স্কুলে এসে দেখলাম এক হেঁটো জলে আমরা ক্লাস করছিলাম, তখন একটা মাছ আমাদের পায়ের ঘুরে এসে আমরা সব মাছ ধরা চালু করলাম। তারপর আমরা সবাই পা পিছলে জলের ভেতরে পড়ে আমার গেঞ্জি সব ভিজে গিয়েছে। তারপরে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে চেঞ্জ করে এসে তারপরে স্কুলে আসলাম চেঞ্জ করে। জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো? হ্যাঁ। মিড ডে মিল খাও কোথায়? মিড ডে মিলে যখন শুকনো হয় তখন খায়, আর ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, যখন জল বাঁধে যায় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। আমার স্কুলের এই জলের দীর্ঘদিনের সমস্যা, শুধু এবছর নয়, আমি এসেছি 2 বছর। এর আগে যেসব মাস্টারমশাইরা এসেছিলেন তাদের কাছ থেকে শুনলাম প্রত্যেকটা বছর বৃষ্টি একটু হলেই এত জল হয়ে যায়। বাইরে তো জল হলে তো মানুষ তো সেই সমস্যাটা মেটাতে পারে, জলের মধ্যে আসলো, কিন্তু আমার স্কুল ঘরের মধ্যে জল উঠে থাকে। শ্রেণীকক্ষের মধ্যে জলটা বাইরের থেকে কি হয়, ঘরের মধ্যেই উঠে যায় অটোমেটিক। ভিজে গেলাম পুরোটাই, তারপরে আবার চেঞ্জ করি, আবার এবার বাথরুমে চেঞ্জ করে সেখানেও তো জল, আমাদের দাঁড়ানোর পজিশনটাই নেই, এরকম অবস্থা। অফিস রুমে ইট পাতা হলো, যে ইটের উপরে পা দিয়ে কিন্তু তলায় থিতিয়ে গেছে জলে সেই কাদা মাটি গুলো, তাতে পিছল হয়ে গেছে, এবার পা ফেললে পিছলে যাচ্ছি। ম্যাডামের তো পা পড়ে যাচ্ছিল, কোনো রকমে সামলেছেন। আবার রিসেন্ট কি হয়েছে, জমে থাকা জলগুলো থেকে পচা গন্ধ বেরোচ্ছে, আমাদের ফাইল পত্র একটা ব্যাগ পড়ে গেছে, দিয়ে সমস্ত জিনিস পচে গেছে। মিড ডে মিলের রান্না এই পরিবেশে কি অস্বাস্থ্যকর? না, বলেছে যে পড়াশোনা কিভাবে যাই হোক আপনারা করান, আপনাদের মতো করে মিড ডে মিল খাওয়াতে হবে। এবার মিড ডে মিলে আমরা গ্যাসের ওভেনকে সিলিন্ডারের ওপরে তুলে রেখে দিয়ে যাই, মানে যাতে জল না পাইপের মধ্যে ঢুকে না যায়। বৃষ্টির মধ্যে বাচ্চাদের খেতে দিতে অসুবিধা হচ্ছে, আমরা জল ভেঙে রান্না করছি, কুটনাকুটিতেও অসুবিধা হচ্ছে, বসতেও অসুবিধা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে, ঘরের মধ্যে চাল ডাল নিতে খুব অসুবিধা হচ্ছে। অফিস ঘরে, রান্নার ঘরে, সব ঘরে জল জমে আছে, এতে আমাদের চাল ডাল নিতে অসুবিধা হচ্ছে, গ্যাস ঠিক মতন চলছে না, বাচ্চাদের খেতে রান্না করে দিতে অসুবিধা হচ্ছে। আমরা এসে জামা কাপড় ভিজে যাচ্ছে, শুকনোতা পরে এসে জলের মধ্যে রান্না করে। হ্যাঁ, প্রত্যেকদিন ঘটছে এটা। অ্যাকচুয়ালি ওই স্কুলটাতে আমি নিজে ভিজিট করেছি। ওই স্কুলটা যে লেভেলে আছে তার থেকে সামনের রাস্তাটা অনেকটাই উঁচু, যার জন্য ওখানে বৃষ্টির জলটা জমা হচ্ছে এবং ওইখানেতে ওই জলটা বেরোনোর কোনো জায়গা নেই। অত্যাধিক বৃষ্টির জন্য জলটি ওখানে জমা হয়েছে। তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, দেখা যাক কি হয়। ওটা আমরা চেষ্টা করব যে কোনো ড্রেনেজ বা কোনো রকমের আমরা যদি ওটাকে কিছু একটা করতে পারি, তাতে সামনেবার সমস্যাটা তৈরি না হয়।